আমাকে শুনতে পাচ্ছেন? আমি আপনাদেরকে নিয়ে একটু জিহাদের মাঠে যেতে চাচ্ছি। জিহাদে যাওয়ার জন্য কারা কারা প্রস্তুত? মুজাহিদেরা হাত তুলে রাখি। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহর আলো। আপনাদেরকে নিয়ে জিহাদের ময়দানে যেতে হবে। সুতরাং আল্লাহর হস্তে আপনারা কিপ সাইলেন্ট প্লিজ, কিপ সাইলেন্ট প্লিজ। আমি সকলকে অনুরোধ করছি, আল্লাহর হস্তে মেহেরবানি করে আপনারা একটু শান্ত থাকুন। জাতির উদ্দেশ্যে আমার কিছু মেসেজ। বন্ধুরা আমার, আমরা 1947 সালে দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে স্বাধীনতা লাভ করেছিলাম, কিন্তু আমাদের সেই স্বাধীনতার ভিতরে ষড়যন্ত্র ছিল। ষড়যন্ত্র কেমন? 1947 সালে আমরা দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে স্বাধীনতা লাভ করলাম, কিন্তু সেই স্বাধীনতা আমরা সুফল ভোগ করতে পারলাম না। তার কারণ হলো পৃথিবীতে একটা ষড়যন্ত্রকারী জনগোষ্ঠী, ইন্ডিয়ার কিছু উগ্রবাদী জনগোষ্ঠী, ইন্ডিয়ার কিছু ষড়যন্ত্রকারী জনগোষ্ঠী আমার মুসলমানদেরকে স্বাধীনতার সুফল ভোগ করতে দেবে না বলেই তারা পাকিস্তান নামক দুইটা ভূখণ্ডে একটা দেশ তারা তৈরি করলো। দুইটা ভূখণ্ডের ভিতরে মাঝখানে, দুইটা ভূখণ্ডের মাঝখানে 1000 কিলোমিটারের ব্যবধান। আচ্ছা আপনারাই বলেন, 1000 কিলোমিটারের ব্যবধান, মাঝখানে মই নাই, চঙ্গ নাই, রাস্তা নাই, করিডোর নাই, কোনো ধরনের টানেল নাই, তাহলে এই দুইটা দেশ কি করে একটা দেশ হয়? এটা সম্ভব নয়। এরপরে 1952 সালে আমাদের নিজের ভাষায় কথা বলাকে তারা কেড়ে নেওয়ার চেষ্টা করলো। আলহামদুলিল্লাহ, মাতৃভাষা আল্লাহর দেয়া নিয়ামতগুলোর অন্যতম শ্রেষ্ঠ একটি নিয়ামত। সেই মাতৃভাষা, মায়ের ভাষায় কথা বলার অধিকার আমরা ফিরে পেলাম। 1952 সালে আমরা রক্ত দিলাম। সেই রক্তের বিনিময় আমরা ভাষার স্বাধীনতা লাভ করলাম। অর্থাৎ আল্লাহ তাআলার মেহেরবানি, রক্তের বিনিময় হলেও আমরা নিজের ভাষায় কথা বলার অধিকার ফিরে পেলাম। 1971 সালে পশ্চিমাদের শোষণ, পশ্চিমাদের শাসন, বঞ্চনা থেকে জাতিকে মুক্ত করার জন্য আমার দেশে একটা মুক্তিযুদ্ধ হলো। সেই যুদ্ধে ভারত অংশগ্রহণ করেছে তার স্বার্থে, কিন্তু এই 1971 সালের মুক্তিযুদ্ধের সকল কৃতিত্ব ভারত নিয়ে যেতে চায় এবং এই দেশের হাজার হাজার কোটি ডলারের সম্পদ যারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে আমার দেশ থেকে চুরি করে তারা তাদের দেশে নিয়ে গিয়েছে। বন্ধুরা আমার, সেই ভারতের অগ্রাসন থেকে এখনো আমরা মুক্তি পাই নাই। পাকিস্তানিদের কবল থেকে, পাকিস্তানিদের শোষণ শাসন থেকে আমরা মুক্তি পেয়েছি ঠিক, তবে ভারতীয়দের আধিপত্য, তাদের ষড়যন্ত্র থেকে এখন পর্যন্ত আমরা মুক্ত হতে পারি নাই। আমার দেশের ভিতরে অর্থনৈতিক বৈষম্য, আমার দেশের ভিতরে পানির বৈষম্য, আমার দেশের ভিতরে চাকরির বৈষম্য, আমার দেশের ভিতরে বিডিআরের যে হত্যাকাণ্ড, আমার দেশের সোনার টুকরা আর্মি এবং বিডিআরদেরকে ষড়যন্ত্র করে তারা হত্যা করে আমার দেশের সশস্ত্র বাহিনীকে তারা দুর্বল এবং পঙ্গু বানিয়ে দিতে চেয়েছিল। শুধু তাই নয়,
তাদের পক্ষ থেকে ইন্ডিয়া একজন ঘসেটি বেগম দীর্ঘ 15.5 বছর আমার দেশের স্বৈরাচারী শাসক হিসাবে আমাদের মাথার উপর ইন্ডিয়া বসিয়ে রেখেছিল। ইন্ডিয়ার ভালোবাসার মানুষ এদেশ থেকে ধাওয়া খেয়ে মাত্র 45 মিনিটে ইন্ডিয়া পালিয়েছে, কিন্তু তাদের প্রেতাত্মা বাংলাদেশে এখনো রয়ে গেছে। গত 25 তারিখ সচিবালয়ে এই যে মিডিয়ার শত শত মিডিয়ার ক্যামেরা, এই মিডিয়ার ভাইদের মাধ্যমে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা দেখতে পারলাম আমার জাতির গুরুত্বপূর্ণ একটা দুর্গ সচিবালয়, যেখানে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ নথিপত্র থাকে, সেই নথিপত্রগুলো পুড়িয়ে দিয়ে রাষ্ট্রকে ল্যাংড়া খোড়া বানিয়ে দেওয়ার জন্য, রাষ্ট্রের কার্যকে অকার্যকর করে দেওয়ার জন্য একই সাথে তারা 2 জায়গায় আগুন দিয়েছে। ইলেকট্রিক শর্ট সার্কিট যদি হয় তাহলে আগুন এক জায়গায় লাগবে, এক জায়গা থেকে ছড়িয়ে পড়বে চতুর্দিকে, কিন্তু একই সাথে ইলেকট্রিক শর্ট সার্কিট 2 দিকে আগুন একই সাথে লাগতে, তাহলে এই আগুন লাগেনি, আগুন কিছু উদ্দেশ্য প্রণোদিত কিছু শকুনেরা আগুন লাগিয়ে দিয়েছে। সুতরাং আপনারা কিন্তু, দেশ এখনো পুরোপুরি স্বাধীন হয় নাই। আমার দেশের আর্মি, আমার দেশের র্যাব, আমার দেশের পুলিশ প্রশাসন তারা চেষ্টা করতেছে, কিন্তু আওয়ামী লীগের অথবা সেই স্বৈরাচারীর পতিত সরকারের 2-4টা দোসর তো এখনো আছে। ভাইরা আমার, শয়তান যেরকম মরে নাই, শয়তানের ছেলেরাও দুনিয়া থেকে এখনো বিদায় হয় নাই। সুতরাং ষড়যন্ত্র ছিল, ষড়যন্ত্র আছে, ষড়যন্ত্র থাকবে। এই ষড়যন্ত্রের মোকাবেলা করে আমাদেরকে সামনের দিকে এগিয়ে যেতে হবে। বলুন ইনশাআল্লাহ। একটুখানি জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা